নমস্কার, দ্য ওয়ালের লাইভে আপনাদেরকে স্বাগত। আজকে সকাল থেকেই যে কারণে আমরা সিইও অফিসে আছি, বারবার যে ছবি বা যে লাইভ নিয়ে আপনাদের কাছে বারবার পৌঁছচ্ছি যে আজকে যে চূড়ান্ত ভোটার তালিকা 4th নভেম্বরে এসআইআর এর এই গোটা প্রসেসটা শুরু হয়, আর আজ 28শে নভেম্বর এই ফাইনাল লিস্ট, 28শে ফেব্রুয়ারি আজকের এই ফাইনাল লিস্ট ফাইনালি অ্যানাউন্স করা হলো। আমরা সকাল থেকেই সেই ছবি, সেই লাইভ আপনাদের সামনে বারবার তুলে ধরছি, সেই আপডেটস আপনাদের কাছে নিয়ে আসছি। কিছুক্ষণ আগেই মনোজ আগরওয়াল যে একটা প্রেস কনফারেন্সে গোটা যে এসআইআর এর প্রসেসে কত নাম বাদ গেছে, কত নাম অ্যাড হয়েছে, তার ছাড়া আর কি কি আরো আপডেটস আছে, সেই সব কিছু নিয়ে উনি আজকে প্রেস কনফারেন্সে ছিলেন। সেই প্রেস কনফারেন্সও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আমার সঙ্গে রফিক দা আছে এই মুহূর্তে। রফিক দা, তোমার কি মনে হয় যে এখন আজকের এই গোটা প্রসেস থেকে তোমার কি টেক অ্যাওয়ে? দেখো, আমি দর্শকদের জন্য একদম শুরু থেকে বলবো, যখন এসআইআর শুরু হয়নি, অর্থাৎ বিফোর এসআইআর 27/10/2025 পর্যন্ত এ রাজ্যের ভোটার ছিল 7,67,37,529 জন। এরপর এসআইআর এর পর্ব শুরু হয়, তারপর একটা ড্রাফট রোল বেরোয়, সেখানে সংখ্যাটা দাঁড়ায় 7,08,16,630 জন। অর্থাৎ 58 লাখ নাম বাদ গেল। ইয়েস, 58 লাখ বাদ গেলে বলতে আনকালেক্টেবল বা এএসডিডি, অ্যাবসেন্ট, শিফটেড, ডেথ এবং ডুপ্লিকেট, এইটা বাদ দিয়ে সেই সংখ্যাটা আসে 7,08,16,630 জন। এর ওপরে শুরু হয় এসআইআর এর কাজ, শুনানিতে ডাকা, নিজেকে প্রমাণ দেওয়া ডকুমেন্টস দিয়ে, এবং সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে 28 তারিখ সুপ্রিম কোর্ট বলেছিল যে 28 তারিখে ফাইনাল তালিকা প্রকাশ করতে হবে। এবং এই ফাইনাল তালিকা যখন প্রকাশ করা হচ্ছে, তখন এই মুহূর্তে ভোটারের সংখ্যাটা নেমে এসছে 7,04,59,284 জন ভোটার এই মুহূর্তে এই রাজ্যের। কিন্তু এর মধ্যে ইনক্লুড রয়েছে বা এর মধ্যেই রয়েছে যে এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি 60,06,675 জন ভোটারের, অর্থাৎ 7,04,59,284 জনের যে আজকে ভোটার তালিকার যে প্রকাশ পেল, তার মধ্যে ইনক্লুড রয়েছে 60,06,675 জন। এই 60,06,675 জন যা এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি, এই নিষ্পত্তি কারা করছেন? অর্থাৎ যারা এই অ্যাডজুডিকেশনের আন্ডারে। ইয়েস, এবং তার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসাররা তারা এই সমস্ত ভোটারদের ডকুমেন্টস চেক করছেন। চেক করার পর যেটা মনে হচ্ছে যে ভ্যালিড ভোটার, সেটা আস্তে আস্তে করে সেটা একটা তালিকা তৈরি করা হচ্ছে, এবং এই তালিকা সময়ের সঙ্গে সঙ্গে বের করা হবে বলে কিন্তু ইতিমধ্যে সিও দপ্তর জানিয়েছে। এবং এই তালিকাকে বলা হচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট, অর্থাৎ আজকে ফাইনাল লিস্টের পরে সাপ্লিমেন্টারি লিস্ট আবার বেরোবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্ট কোনো সময়সীমা দেয়নি সৌমদীপ, যে এই সময়ের মধ্যে সাপ্লিমেন্টারি লিস্ট বার করতে হবে। সে জায়গা থেকে এই 60,06,000 সামথিং মানুষের নিষ্পত্তি করতে জুডিশিয়াল অফিসাররা কত সময় নিচ্ছে, সেইটা এখন দেখার বিষয়। যদিও সিও মনোজ আগরওয়াল, তার সঙ্গে আমার কথা হয়েছিল, তিনি পরিষ্কার জানিয়েছিলেন যে নমিনেশনের লাস্ট ডেট পর্যন্ত এই নাম উঠবে। ধরো বাংলায় 2026 সালের ভোট 2 দফায় হবে, ধরে নিলাম, তাহলে 2টো দফায় কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে পারে। এক হচ্ছে প্রথম দফার ভোটের আগের যে লাস্ট অফ নমিনেশনের ডেট, সেই দিন পর্যন্ত, আবার দ্বিতীয় দফা সেম হবে। অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্ট যদি জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তি করতে পারেন, তাহলে এই সময়ের মধ্যে কিন্তু সেই লিস্ট বেরোবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি 60 লাখ মানুষের এই নিষ্পত্তি করতে আরো সময় লেগে যায়, যেহেতু 2026 সালে ইলেকশন রয়েছে, এবং সেই ইলেকশন এখনো পর্যন্ত যা খবর খুব দেরি হলেও 15ই মার্চের মধ্যে ঘোষণা হয়ে গেলেও যেতে পারে। এবং আমরা ইতিমধ্যেই দেখেছি সিও দপ্তরের অবস্থান বা তাদের যে ব্যাখ্যা, যে যেহেতু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেয়ে গেছে বাংলায় বা প্রকাশিত হয়ে গেছে, সে জায়গা থেকে এখন ইসিআই এর জন্য ভোট ঘোষণার কোনো বাধা নেই। অর্থাৎ ইসিআই, আমি নিজেও যখন এখানে বারবার আসতাম, যখন সিওর সাথে যখন কথা বলতাম, আমার যতদিন মনে পড়ছে সৌমদীপ, এই খবরটা তুমি দিয়েছিলে প্রথম, যে সিও তিনি বলছেন যে ফাইনাল লিস্ট বেরোনোর পর এই যে সাপ্লিমেন্টারি লিস্টের জন্য ভোটের জন্য অপেক্ষা করতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। এটা আমার মনে পড়লো তুমি এই খবরটা দিয়েছিলে। অর্থাৎ সিও ওয়েস্ট বেঙ্গল বা সিও দপ্তর তারা পরিষ্কার করে দিচ্ছেন, ভোটার তালিকা প্রকাশ পেয়ে গেছে, মানে
ইসিআই মনে করলে ভোট ঘোষণা করতে পারে। এবার ভোট কবে ঘোষণা হবে সেটা ইসিআই বলতে পারবে। তবে বারবার বলছি যে যে বিষয়টা মনে করা হচ্ছে বা আমাদের সূত্র মারফত খবর পাচ্ছি, ইলেকশন কমিশন 15ই মার্চের মধ্যে একটা ভোট ঘোষণা করলে করে দিলেও দিতে পারেন। এবার এই 15ই মার্চের মধ্যে ভোট যদি ঘোষণা করে দেন, তার প্রথম যে দফার ভোট, সেই দফার লাস্ট অফ নমিনেশনের দিন পর্যন্ত এই যে সাপ্লিমেন্টারি লিস্ট বার করতে পারবে। যদি দু দফা হয় আরো একটু সময় বাড়বে। এবার এই বিষয়টা হচ্ছে, এই সময়ের মধ্যে যদি নিষ্পত্তি করতে না পারেন, তাহলে এই যে আমার হাতে যে কাগজটা এই মুহূর্তে রয়েছে সৌমদীপ, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে টোটাল ইলেক্টরস আন্ডার অ্যাডজুডিকেশন বলে 60,675 included in the final roll published on 28/02/2026, অর্থাৎ আজকের যে ফাইনাল রোল বেরিয়েছে তার মধ্যে ইনক্লুড রয়েছে। কিন্তু এই 60 লক্ষের ভবিষ্যৎ এখনো পর্যন্ত পরিষ্কার করে সিও ওয়েস্ট বেঙ্গল বা সিও দপ্তরে কেউ বলতে পারছেন না এদের নিষ্পত্তি কবে হবে, এবং সব থেকে বড় প্রশ্ন, এরা ভোট দিতে পারবেন কিনা সবাই। যখনই এই প্রশ্ন করা হচ্ছে, সিও মনোজ আগরওয়াল তিনি বলছেন যে তিনি জুডিশিয়াল অফিসারদেরকে বলবেন, আবেদন করবেন যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই যে নিষ্পত্তি না হওয়া ভোটারদের নাম নিষ্পত্তি করে বা যে পেন্ডিং রয়েছে সেই পেন্ডিং থেকে বের করে যাতে তালিকায় তোলা যায়, তার জন্য তিনি বলবেন। কিন্তু তিনি পরিষ্কার বলতে পারছেন না যে এই 60,06,375 জন ভোটার ভোট দিতে পারবেন কিনা 2026 সালের ইলেকশনে। চিন্তার বিষয় অবশ্যই, অর্থাৎ এদের ভবিষ্যৎ কিন্তু এখনো পর্যন্ত ঝুলে রইল। আরো একটা বিষয় তোমাকে বলবো, যে এখানে যেটা দেখা যাচ্ছে যে এই যে 7,04,59,284 জন যে ভোটারের নাম আজকে বেরিয়েছে, সেখানে কিন্তু তার মধ্যে যে প্রথম ছিল ড্রাফট রোলের পরে, ড্রাফট রোলটা যখন বেরিয়েছিল 7,08,16,630 জন, আজকে এই যে ফর্ম 7 এবং যে হিয়ারিং হয়েছিল সেখানে ডাকার পর প্রমাণ দিতে পারেনি এমন ভোটার 5,46,053 জন। সংখ্যাটা কম নয়। এই 5,46,053 জন ভোট কিন্তু আগামী নির্বাচনে আর দিতে পারবেন না, কারণ অলরেডি ডিলিটেড। এরপরে আজকে সিও তিনি বললেন যে এরপর যদি কেউ মনে করেন যে তার নাম ইচ্ছাকৃতভাবে বা কোনো ভুলভাবে ডিলিট হয়ে গেছে, তিনি ডিও অফিসে, সি অফিসে নিশ্চয়ই তার আবেদন জানাতে পারেন, সেটাও আপিল করার জায়গা রয়েছে। এর পাশাপাশি আজকের যে আমার এই মুহূর্তে যে প্রেস বিজ্ঞপ্তি আমার হাতে রয়েছে, সেখানে বলা হচ্ছে যেমন টোটাল ডিলিশন 5,46,053 জন, তেমনি টোটাল অ্যাডিশন অর্থাৎ অ্যাড করা হয়েছে এবারে এই ভোটার তালিকায় সেই সংখ্যাটা 1,82,036 জন। এটা ফর্ম 6 এবং ফর্ম 6A দিয়ে এই নামটা অ্যাড করা হয়েছে, নতুন রয়েছে, এবং যারা হয়তো অন্য কোথাও ভোটার ছিল এখানে এসে ভোটার নতুন করছে তারাও রয়েছে। এর পাশাপাশি আরো একটা বিষয় তোমাকে বলবো যে ফর্ম 8 দিয়েও কিন্তু অ্যাডিশন হয়েছে, সংখ্যাটা অত্যন্ত কম, 6,671 জন। অর্থাৎ সব মিলিয়ে যে কাগজটা আমার এই মুহূর্তে বা যে ডকুমেন্টস আমার এই মুহূর্তে রয়েছে, সেখান থেকে পরিষ্কার করলে বোঝাই যাচ্ছে যে ভোটার ছিল গত 27/10/2025 সালে, অর্থাৎ বিফোর SIR 7,63,37,529 জন। সেখান থেকে SIR শুরুর পরে ড্রাফট রোলে বেরোয় 7,08,16,630 জন। আজকের যখন এই ফাইনাল লিস্ট বেরোচ্ছে তখন সংখ্যাটা দাঁড়াচ্ছে 7,04,59,284 জন। কিন্তু এইখানকার যেটা বাইরের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমি বারবার এটাই বলছি যে 60,06,675 জনের ভবিষ্যৎ কি রইল, এই ভবিষ্যৎটা এখন কিন্তু শুধুমাত্র নির্ভর করছে জুডিশিয়াল অফিসাররা। আমরা জানি যখন এই মুহূর্তে আমরা এখানে মিটিং করছি, এই মুহূর্তে যখন আমরা লাইভ করছি, তখন ভেতরে কিন্তু মিটিং চলছে হাইকোর্টের সঙ্গে। ইতিমধ্যে সিও ওয়েস্ট বেঙ্গল এবং মনোজ আগরওয়াল তারা কিন্তু বৈঠক করছেন। অর্থাৎ সব মিলে তারাও চেষ্টা করছেন এই 60 লক্ষ মানুষের বা ভোটারের যাতে নিষ্পত্তি তাড়াতাড়ি হয়ে যায়। এবার যেটা হচ্ছে, অনেকেই সকাল থেকে আমরা দা ওয়ালে বিভিন্ন রকম ইনফরমেশন শেয়ার করে গেছি, যে ইনফরমেশন আমরা এর আগেও দিয়েছি, আছে লাইভের মাধ্যমে আরো একবার দেব, যে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা ভবানীপুরের কি অবস্থা। ভবানীপুর বিধানসভা, সেখানে দেখা যাচ্ছে ড্রাফট রোলের নাম বেরিয়েছিল
1,61,525 জন। আবারও বলছি, ড্রাফট রোলে নাম বেড়েছিল 1,61,525 জন। ফাইনাল ইলেকট্রাল অর্থাৎ আজকের 28/2/2026 সালে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে 1,59,201 জন। অর্থাৎ মাত্র 2,300 সামথিং ডিলিট করা হয়েছে বা বাতিল হয়ে গেছে। কিন্তু যেটা হচ্ছে ভাবার বিষয়, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় এখনো 14,154 জনের ভোটারের ভবিষ্যৎ কিন্তু ঝুলে রয়েছে ওই জুডিশিয়াল অফিসারদের হাতে। তারাই নিষ্পত্তি করবেন, তারপরেই নাম উঠবে। এর পাশাপাশি রাসবিহারী কেন্দ্র, এই রাসবিহারীতে ভোটার যখন ড্রাফট রোল বেরিয়েছিল সেখানে দেখা গেছিল 1,60,021 জনের নাম। আজকে সেই সংখ্যাটা দাঁড়ায় 1,58,955 জনের নাম, এবং এখানে পেন্ডিং 8,157 জন। এবং সব থেকে যেটা বিষয়, এই অভিযোগটা কিন্তু আমাদের নয়, এই অভিযোগ শাসক দলের, যে বেছে বেছে সংখ্যালঘু এলাকায় বা সংখ্যালঘু বিধানসভাতে ভোটারদের নাম পেন্ডিং রাখা হয়েছে। এই অভিযোগ শাসক দল, এই অভিযোগ এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও তুলেছেন। এবং এখান থেকে দেখলে বোঝা যাবে যে আপাতত দৃষ্টিতে বা প্রাথমিকভাবে, যে কলকাতা পোর্ট আমরা জানি মুসলিম অধ্যুষিত এলাকা। কলকাতা পোর্টে যখন ড্রাফট রোল বেরিয়েছিল তখন দেখা যায় যে সেখানে সংখ্যাটা ছিল ভোটারের 1,79,735 জন। পরবর্তী সময় আজকের যে ফাইনাল রোল বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে 1,79,239 জন। অর্থাৎ মাত্র ওই 500 মতো ডিলিট হয়েছে। কিন্তু যেটা ভাবার বিষয়, ওই বিধানসভায় 32,378 জন পেন্ডিং রয়েছেন। অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের ওপরেই নির্ভর করছেন তারা ভোট দিতে পারবেন কিনা। সংখ্যাটা কিন্তু কম নয়, একটা বিধানসভার জন্য 32,378 জন ভোটারের এখন এই মুহূর্তে ভবিষ্যৎ পেন্ডিং। তা কিন্তু অত্যন্ত ভাবাচ্ছে শাসক দলকে। পাশাপাশি তুমি দেখো বালিগঞ্জ, জানি সংখ্যালঘু ভোট রয়েছে, সেই বালিগঞ্জের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে এই যে জুডিশিয়াল অফিসারদের হাতে এখনো পর্যন্ত নিষ্পত্তি দিকে রয়েছে বা নিষ্পত্তি হয়নি, সেই সংখ্যাটা 23,968 জন। অর্থাৎ কয়েকটা তথ্য দেখলেই বোঝাই যাচ্ছে যে অভিযোগ শাসক দল করেছিল যে সংখ্যালঘু এলাকাতেই বেশি কিন্তু এই এলডি অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলে দেওয়া হয়েছিল, এবং যাতে তারা ভোট দিতে না পারেন। যদিও জাতীয় নির্বাচন কমিশন বা সিও অফিস বারবার বলছেন তাদের কাছে সবাই ভোটার, কে হিন্দু, কে মুসলিম, কে সংখ্যালঘু, কে সংখ্যাগুরু, এটা দেখেন না। এটা তথ্যগত সমস্যা হয়েছে, বানান ভুল হয়েছিল, কিংবা কাগজ দিতে পারেনি, সেই কারণেই কিন্তু এরকম এই যে রাইট। কিন্তু তার জন্য সংখ্যাগুরু সংখ্যালঘু এমনটা কিন্তু নির্বাচন কমিশনের সামনে নেই, কারণ তাদের কাছে সবাই ভোটার। তবে এটা নির্বাচন কমিশন বা সিও দপ্তর মুখে বললেও তথ্য বা পরিসংখ্যান যা বলছে তা কিন্তু অনেকটাই শাসক দল যে অভিযোগ করেছিল তা অনেকটাই কিন্তু মিলছে। এখন দেখার বিষয় যে এই যে 60,06,000 সামথিং এই ভোটারদের নিষ্পত্তি কত তাড়াতাড়ি জুডিশিয়াল অফিসাররা করেন, এবং এই ভোটাররা সবাই ভোট দিতে পারেন কিনা। কারণ সবাই ভোট দিতে পারবেন কিনা এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত কংক্রিট আমি সিও দপ্তরের কারোর থেকে পাইনি, নির্বাচন কমিশনের কারোর থেকে পাইনি। অর্থাৎ ধোঁয়াশা কিন্তু রয়েছে। যাদের নাম এই অ্যাডজুডিকশনের মধ্যে পড়ে গেল তারাও কিন্তু টেনশনে থাকবেন যে তারা ভোট দিতে পারবেন কিনা। সৌম্যদীপ, একদমই তাই। আমি রফিকদা এতক্ষণ ধরে যেটা বললো, আমরা চেষ্টা করলাম যে যে আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার, সেই এই গোটা এসআইআর এর প্রসেসের যে আপডেট আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে দেওয়ার, যত সিম্পলি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু তাছাড়াও হয়তো আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে সেটা হওয়াটা খুবই স্বাভাবিক। তাই আপনাদের সবাইকে আমরা রিকোয়েস্ট করব যে এই ভিডিওর, এই লাইভের যে কমেন্ট সেকশনে, সেইখানে আপনাদের মনে যে প্রশ্নগুলো আছে সেইগুলো আপনারা লিখতে পারেন। তাছাড়া যে অনলাইনে যে আপনাদের ভোটার লিস্ট, যেটা আমরা সকাল থেকে বারবার বলছি যে কিছুক্ষণের মধ্যেই যে লিস্ট আপলোড হওয়ার কথা ছিল, যে অনলাইনে লিস্ট আসার কথা ছিল, সেটা কিন্তু এতক্ষণ এসে গেছে। আপনারা নিজেদের নাম, নিজেদের ভেরিফিকেশন সব করে নিতে পারেন। আর এইরকমই আরো খবর দেখতে হলে চোখ রাখুন দ্য ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানে।